ব্রোকার এখানে আছে, ব্রোকার আপনাকে কিভাবে হেল্প করছে আপনি খালি দেখেন স্টেপ বাই স্টেপ। লেভারেজ যদি বেশি নেন তাহলে যে ঘটনাটা ঘটবে ঠিক এই যে এটা হাত পা ছেড়ে দিয়ে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আবার লেভারেজ যদি বেশি থাকে তাহলে এরকমও সম্ভাবনা আছে আপনি আকাশে উড়ে যেতে পারেন, ঠিক আছে, অল্প ব্যালেন্স নিয়ে। 454 আমাকে অ্যাকাউন্টে রাখতে হবে যদি আমি এই লেভারেজটা নিয়ে এই ক্যাপিটালের উপর দিয়ে এন্ট্রিটা ওপেন করতে চাই। ওকে, আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে লেভারেজ। এমডি আরশাদ সাহেব উনি কমেন্ট করছিল, রিকোয়েস্টের ভিডিও ছিল ওনার, পিপ লট আর লেভারেজ। সো পিপ আর লট নিয়ে একটা ভিডিও বানাই দিয়েছি, ওইটা বুঝাই দিছি, ওইটা আপনারা দেখে নিন। আজকে আমরা লেভারেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার অ্যাকাউন্ট কেন জিরো হয়, আপনি কেন ফরেক্সে টিকতে পারতেছেন না, আজকে এই লেভারেজের পাওয়ারটা দেখবেন। লেভারেজ কেন ব্রোকার দেয় আর কি কারণে দেয়, আর আপনার কতটুকু প্রয়োজন, আপনি তার বেশি নিচ্ছেন না কম নিচ্ছেন। লেভারেজ অতিরিক্ত নিলে আপনার ক্ষতি, কম নিলেও ক্ষতি, আর মিডিয়াম, মানে এভরিথিং আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমি ইদানিং ভিডিও নিয়ে আসতে পারতেছি না, কারণ আছে। কারণ হচ্ছে গোল্ডে আমি প্রিভিয়াস একটা গোল্ডের প্রেডিকশন দিয়েছিলাম যে ভাই গোল্ড এখন অনলি বাইয়ের চিন্তা করবে, নট ডাউন। ওকে, গোল্ড অনলি বাই। সো ওই সেই ভিডিওর পর থেকে গোল্ড বাই হচ্ছে তো হচ্ছে, গোল্ড আর অল্প একটু বাই যাবে, তারপর থেকে সেল নামবে। ওকে, সো গোল্ড কেন বাই হচ্ছে আমি যদি এই জিনিসটা দেখাই। আচ্ছা, আমি আগে লেভারেজের চ্যাপ্টারটা ক্লোজ করার পরে আমি গোল্ডের প্রেডিকশনটা দিয়ে দেবো যে কত দূর গেলে গোল্ড আবার একটা সেলের জন্য রেডি হবে। ওকে, সো গোল্ড এখনও বাই যাবে, আর অল্প একটু যাবে, গ্যাপ আছে মার্কেটে, আর অল্প একটু একটা ক্যান্ডেল ইমব্যালেন্স আছে, ওই পর্যন্ত যাবে। সো এই জন্যই আমাদের পুরা টিম এখন গোল্ডের জন্য পাগল, জাস্ট খালি কামানোর জন্য। ওকে, সো আমরা কামাইতেছি ভরপুর, যার কারণ থেকে আপনাদের এখানে আসতে পারতেছি না, ভিডিও দিতে পারতেছি না। ওকে, তাহলে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লেভারেজ। সো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ঠিকঠাকভাবে দেখে ফেলেন। ওকে, সো আমরা চলে যাই, কোথায় যাব আমরা দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা, আমরা চলে আসি এখন ক্লাসের মধ্যে। ওকে, সো লেভারেজ। ওকে, আজকের চ্যাপ্টার। আচ্ছা, এটা হচ্ছে পুরো সিটটা কিন্তু মানি ম্যানেজমেন্টের সিট, আপনারা জানেন। আমরা যদি এখান থেকে দেখি, পুরো সিটটা মানি ম্যানেজমেন্টের সিট। আমরা এটা নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি, আজকে আমরা অনলি লেভারেজের চ্যাপ্টারটা আলোচনা করব। বাকি সবগুলো আপনাদের কোনো এক সময় করে আমি ভিডিওগুলো সব আপলোড করে দেবো। এখানে অনেক অনেক বিষয় আছে, এগুলো আপনারা এগুলো আপনাদের দরকার, অনেক বিষয় আছে। ওকে, মানি ম্যানেজমেন্ট মানে মানে আগুন। ওকে, সো মানি ম্যানেজমেন্ট লাগবে সবারই, মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনারা টিকতে পারবেন না ফরেক্সে। ওকে, সো লেভারেজ মেকানিক্স। ওকে, তাহলে আজকে লেভারেজের মূল যে বিষয়টা সেটা আমরা জানবো। লেভারেজ কি? ফরেক্সে লেভারেজ হলো ব্রোকারের দেওয়া অতিরিক্ত ট্রেডিং পাওয়ার বা ক্যাপিটাল যাই বলেন, যার মাধ্যমে অল্প মূলধন দিয়ে বড় পজিশনে ট্রেড ওপেন করা যায়। ওকে, মানে আপনার আছে 10 টাকা, আপনি আরেকজনের কাছ থেকে 5,000 টাকা নিলেন, নিয়ে একটা জিনিস করে ফেললেন, এই হচ্ছে কি লেভারেজ। ওকে, মানে লেভারেজ মানেই হচ্ছে ধার দেওয়া, বুঝছেন? সো ব্রোকার আপনাকে কিছু ক্যাপিটাল ধার দেয়, যেটা আপনি উইথড্র করতে পারবেন না, আবার উল্টাপাল্টা ইয়ে করে না, আপনি উইথড্র করতে পারবেন না, বাট ওইটা আপনার অ্যাকাউন্টও দেখতে পারবেন না। যে টাকাটা ধার দেয় লেভারেজ, যে জিনিসটা আমরা বলছি, যে অ্যামাউন্টটা আপনাকে দেয় আপনার ট্রেডের ওপেন করার জন্য, সেটা আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন না, আপনি উইথড্র দিতে পারবেন না। বাট যখন আপনি ট্রেড ওপেন করবেন ওই সময়তে আপনার ট্রেডের সাথে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটা কীভাবে কি এভরিথিং প্র্যাকটিক্যালে দেখাই দেবো আজকে। ওকে, তাহলে আমরা লেভারেজ জিনিসটা কি আমরা এটা বুঝে গেছি, যে আমাদের আছে 10 টাকা, বাট আমরা এই 10 টাকা দিয়ে 1,00,000 টাকার একটা বাইক কিংবা গাড়ি কিনতে পারবো না। সো আমরা কি করব, আমরা একটা কোম্পানির কাছ থেকে কিছু টাকা ধার করব, ধার কইরা, মানে কোম্পানি বলতে আমি কিন্তু ব্যাংকের কথা বলছি। আচ্ছা, সো তার কাছ থেকে ধার করব কইরা, এই যে আমার 10 টাকা, এই 10 টাকার সাথে আমি ওই 1,00,000 টাকা যোগ করব, কইরা আমি একটা বাইক কিনে ফেলতে পারবো। ওকে, বাট আমি কিন্তু 10 টাকা দিয়ে বাইক কিনতে পারবো না, এই হলো কিন্তু বিষয়। সো আপনি যখন একটা গোল্ডের মার্কেটে একটা ট্রেড ওপেন করবেন, গোল্ডের প্রাইসটা যদি এখন দেখেন, কই জানি, এখানে আছে। হ্যাঁ, সো ও মাই গডনেস, ও মাই গড, এখন আরেকটা এন্ট্রির একটা পজিশন রেডি হয়ে গেছিলো এইখান থেকে। ও মাই গড, এইখান থেকে আমার তো টিপি হিট করে ফেলছে এটার। বাট এটার এই যে রিটেস্ট, ভাই আমার ইন্ডিকেটরের দেখেন, এই যে রিটেস্ট, এই ইন্ডিকেটর আছে না, এই যে রিটেস্ট, এই রিটেস্টের এইখান থেকে আমাদের এন্ট্রি ছিল। শেট, এইখানে আমাদের একটা এন্ট্রি ছিল, এটা আমরা পেয়ে গেছি। ওকে, এইখানে ছিল টিপি, এখানে না কোথায় জানি, এইখানে ছিল মনে হয়, এটা পেয়ে গেছি, টিপি হিট করছে। বাট এইটা তো, ও শেট, যাই হোক সমস্যা নেই, সারাদিন মার্কেট চলবে, আমরা আজকে ছিঁড়ে ফেলবো। ওকে,
সো এইটার আবার কালারটা পরিবর্তন হচ্ছে না, হ্যাং হয়ে গেছে নাকি? যাই হোক বিষয়টা, এখন আমরা কী নিয়ে ও হ্যাঁ, যেটা দেখাচ্ছিলাম, এখানে গোল্ড দেখেন 4500, ঠিক আছে, বিটিসি দেখেন 74,000, সিলভার দেখেন 69,000। সো এই যে এত $1,000, আপনি তো চাইলেই একটা ট্রেড ওপেন করতে পারবেন। এত $1,000 আপনি কিভাবে, আপনি যদি $1,000 সাথে একটা এন্ট্রি নেন, আপনার ব্যালেন্সও থাকতে হবে 1,000। সো আপনি যদি গোল্ডের এই 4500-র একটা ব্যালেন্স এন্ট্রি নেন, আপনার ব্যালেন্সে থাকতে হবে 4500-র বেশি, কারণ আপনি ওই জিনিসটাকে পুরো কিনে ফেলতেছেন, তাহলে আপনার অবশ্যই ওই 4500-র উপরে ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে? তাইলে আপনি হয়তো 0.01-এ আপনি সর্বোচ্চ এন্ট্রি ফেলতে পারেন, তাও পারবেন কিনা হিসাব করতে হবে। ওকে, এখন আমরা সব একটা একটা করে জানিয়ে ফেলবো। আমরা প্রথমে জানবো লেভারেজ কি, লেভারেজ কীভাবে কাজ করে। ওকে, লেভারেজ কি আমরা এটা তো আগে জেনে ফেলছি যে লেভারেজ ব্রোকার ধার দেয় আপনাকে, ঠিক আছে, এটা আমরা আগে জেনে ফেলছি। এখন আমরা একটা এক্সাম্পল রাখছি এখানে, এক্সাম্পলটা দেখব। দেখেন আপনার অ্যাকাউন্টে আছে কত, 1,000, আপনার অ্যাকাউন্টে আছে 1,000। আপনি মিয়া এইখানে এখন আছেন বর্তমানে, দেখছেন কই অবস্থায়, কোথায় গেছেন আপনি? ব্রোকার এখানে আছে, ব্রোকার আপনাকে কিভাবে হেল্প করছে আপনি খালি দেখেন স্টেপ বাই স্টেপ। ওকে, তাহলে আপনার অ্যাকাউন্ট আছে 1,000, আপনি লেভারেজ নিলেন 1:100। ওকে, আপনি কি করলেন, 1:100 লেভারেজ নিলেন, মানে আপনার এই 100 ইন্টু আপনি 100 করে দেন, সরি আপনার এই যে 1,000 ইন্টু 100 করে দেন, দিয়ে কত আসে, এই যে কত আসছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ চলে আসছে, বুঝছেন? এই হচ্ছে আপনার আপনার ট্রেড ওপেন করার ক্যাপিটাল, নট আপনার ওই আপনার ব্যালেন্স। ওকে, সো এ হলো বিষয়। এখন এখন কি করা যায় বলেন দেখি। আচ্ছা, আমাদের একটা ট্রেড ওপেন করা দরকার, একটু ওয়েট। হ্যাঁ, তাহলে আমরা কই ছিলাম? আমরা এইখানে ছিলাম যে আমাদের অ্যাকাউন্টে এটা হয়ে গেছে, হ্যাঁ, $1,00,000 একটা অ্যামাউন্ট হয়ে গেছে। যখন আমরা ট্রেড করবো তখন পাবো। ওকে, আমরা এটা দেখবো পরে। এরপরে আমরা দেখবো কি, সেফ অ্যান্ড ডেঞ্জারাস লেভারেজ। ওকে, সেফ লেভারেজ কোনটা? আমরা যদি দেখি, সেফ লেভারেজ হচ্ছে আমাদের এইটা, ডেঞ্জারাস লেভারেজ হচ্ছে এইটা। ওকে, সো সেফ লেভারেজ আমাদের এইটা রাখতে হবে 1:10 থেকে 1:20, ঠিক আছে? আর ডেঞ্জারাস হয়ে যায় 100+। ওকে, সো এই লেভারেজগুলো অনেক ডেঞ্জারাস হয়ে যায়। ওকে, এগুলো থেকে বিরক্ত থাকাটাই বেটার হবে, ঠিক আছে? সো আমরা অল্প কিছু লেভারেজ নেব, নিয়ে আমরা ট্রেড ওপেন করে দেবো, আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকবে। যত বেশি লেভারেজ নেবেন আপনার ব্যালেন্স আপ ডাউন করবে, ঠিক আছে? তাহলে লেভারেজ যদি বেশি নেন, তাহলে যে ঘটনাটা ঘটবে, ঠিক এই যে এটা হাত পা ছেড়ে দিয়ে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আবার লেভারেজ যদি বেশি থাকে, তাহলে এরকমও সম্ভাবনা আছে আপনি আকাশে উড়ে যেতে পারেন, ঠিক আছে? অল্প ব্যালেন্স নিয়ে আপনি $10 নিয়ে আকাশে উড়ে যেতে পারেন, আবার $10 জিরো হয়ে যেতে পারে। সিম্পল বিষয়, ঠিক আছে? সো লেভারেজ যদি বেশি নেন, ওইভাবে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে? সো আশা করি লেভারেজটা বুঝছি। এখন লেভারেজটা আমরা ইয়াতেই চলে যাবো, ব্রোকারে চলে যাব, যেখান থেকে আমরা লেভারেজটা নিয়ন্ত্রণ করবো আজকে। ওকে, আমরা এক্সনেসে চলে আসি, ঠিক আছে? তাহলে আমরা আজকে লেভারেজকে ছিঁড়ে মিড়ে ফেলবো, তাই না? আচ্ছা, এটা সরাই রাখি। আমাদের নিচে একটু দেখেন, এই যে এই জায়গাতে এখানে একটু দেখেন, হ্যাঁ, আমাদের মূল ক্যাপিটাল কত, ইকুইটি যেটাকে বলতেছি আমরা, কই গেল, এই যে ইকুইটি হচ্ছে 3,049। তারপরে কি ফ্রি মার্জিন এত, মানে আমরা ফ্রি মার্জিন মানে মানিটা ফ্রি আছে, আমি ওইটাতে এন্ট্রি নিতে পারবো। ফ্রি একটা এন্ট্রি নেওয়ার পরে কিন্তু এই মার্জিনটা কমে যায়, ঠিক আছে, এন্ট্রি নেওয়ার জন্য। তারপরে ব্যালেন্স কত, আমাদের এইটা ব্যালেন্স, হ্যাঁ। তারপরে কি মার্জিন কত, আমাদের মার্জিন নাই এখনও। আর লেভারেজ এখনও নাই আমার কাছে, কারণ আমি যখন ট্রেড ওপেন করবো তখন আমি দেখতে পারবো যে কয়লা এন্ট্রি নিলে আমার লেভারেজ কত দিয়ে আমার ট্রেডটা ওপেন হচ্ছে। আমরা গোল্ডে চলে যাব, গোল্ডে যে আজকে ছিঁড়ে ফেলবো। এখানে আমরা একটা বাই এন্ট্রি নিব, ঠিক আছে? দেখেন আমার ফি নিবে $32, ঠিক আছে? লেভারেজ কত, 1:200। ওকে, 1:200। মার্জিন আছে এত, মানে এই 454 আমাকে অ্যাকাউন্টে রাখতে হবে যদি আমি এই লেভারেজটা নিয়ে এই ক্যাপিটালের উপরে এন্ট্রিটা ওপেন করতে চাই। ওকে, মোর আরও আছে পিপস ভ্যালু কি, আমার পার পিপসে $2 করে আমি আর্ন করবো। ওকে, এক পিপস নড়লে আমি $2 করে পাবো। ওকে, তাহলে আমরা এন্ট্রিটা ওপেন করে দিই। এখানে একটু নিচে আসুক, ব্যাস দিয়ে দিলাম। হ্যাঁ, বাই একটা এন্ট্রি দিয়ে দিয়েছি। কয় লটে নিলাম, 2 লটে নিয়েছি, ঠিক আছে? সো 2 লটে এন্ট্রি নিয়েছি। ওকে, জাস্ট ওয়েট। ওকে, ফাইন। সো আমরা 2 লটে একটা এন্ট্রি নিয়েছি, মাথা ঠান্ডা রাখবেন। ওকে, তাহলে আমাদের দেখেন মার্জিন লেভারেজ কত, 654, ঠিক আছে? 654%, 654, এটা ডলার না। ওকে, পার্সেন্ট, 654% আমাকে দিয়েছে। ওকে,
সো এই হচ্ছে আমাদের লেভারেজ। আর লেভারেজটা আপনাকে যেটা বললাম, আপনি লেভারেজ খুব বেশি রাখেন না, 1:100 অথবা 200 এরকম রাখতে পারেন। ওকে, আর যারা আনলিমিটেড লেভারেজ রাখে তাদের জন্য ভেরি ডেঞ্জারাস, কারণ দেখা যাচ্ছে যে আপনার যদি একটা এন্ট্রি পড়ে শেষ, অ্যাকাউন্ট জায়গাতে জিরো হয়ে যাবে। ঠিক আছে, সো এটা করা যাবে না। তাহলে আমাদের এই লেভারেজের বিষয়ে আর কোনো কথাবার্তা নাই। ওকে, সো এই পর্যন্তই ছিল ভিডিওটা, আমরা লেভারেজের বিষয়টা জানলাম।